আমরা ওনাকে ধন্যবাদ জানাই। জাতির বৃহত্তর স্বার্থে দুজনের আলোচনা আজকে জাতিকে আশ্বস্ত করেছে, জাতি স্বস্তি পেয়েছে। কারণ আমাদের টার্গেট হলো জাতীয় ঐক্যমত্য সরকারের ভিত্তিতে এই দেশটাকে গড়া। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, বাংলাদেশ সরকারের চিফ অ্যাডভাইজার, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের নেতা। দুই নেতার মধ্যে যে বৈঠকটি হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আমরা দেশবাসী এই বৈঠকের আগ পর্যন্ত অনেকটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলাম, একটু চিন্তিতও ছিলাম। সর্বশেষ আমাদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। আমরা লাইভে দেখেছি, ছবিতে দেখেছি, যৌথ ব্রিফিং হয়েছে, সেই কথাবার্তাগুলো শুনেছি এবং সব কিছু মিলে যে দুজনের বৈঠক, দুজনের পক্ষ থেকে যে কথাবার্তা, এটা জাতিকে আশ্বস্ত করেছে। একটা গণতন্ত্রের বিজয় হয়েছে, এই দেশে জনগণের বিজয় হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং এই নির্বাচনটা একটা সময়োপযোগী বলে আমরা মনে করি। রোজার আগে তো আমরা তারও আগে চেয়েছিলাম, ডিসেম্বরে চেয়েছিলাম, জানুয়ারিতে চেয়েছিলাম। আপনারা যৌথ বিবৃতিতে দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা প্রস্তাবনা দিয়েছেন আলোচনার ভিত্তিতেই, আলোচনার মধ্যে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে কি কি সুবিধা হয়, এবং এই প্রস্তাবটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রহণ করেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। জাতির বৃহত্তর স্বার্থে দুজনের আলোচনা আজকে জাতিকে আশ্বস্ত করেছে, জাতি স্বস্তি পেয়েছে। এখন আমাদের সবার যে দায়িত্ব, আমি মনে করছি সকল রাজনৈতিক দল তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ছোটোখাটো দু একটি মতভেদ থাকতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা এই ছোটোখাটো মতভেদ ভুলে গিয়ে একটা উৎসব মুখর নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে করতে পারি সেই দিকে আমরা মাঠে নেমে যাই। কারণ আমাদের সবাইকে বুঝতে হবে যে বিগত 16-17 বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেকে গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। ফ্যাসিস্ট আজকে নাই, কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে হবে, এবং গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে সমুন্নত রাখতে হলে সবাই যদি আমরা একটা ঐক্যের মধ্যে থাকি, সুদৃঢ় ঐক্যটাকে আমরা যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে আমার বিশ্বাস গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। গতকালকে যৌথ যে ব্রিফিং, সেখানে খুব স্পষ্টভাবে সংস্কার, বিচার, নির্বাচন সব কিছুই কিন্তু প্রাধান্য পেয়েছে। এটা তো একটা চলমান প্রক্রিয়া, এবং এই চলমান প্রক্রিয়াটা চলতে থাকবে। এটা একটা দল বা একটা সরকার যে সব কিছু শেষ করে ফেলবেন, এটা কখনো হয় নাই এবং হবে না। আমি মনে করি যে এই কথাগুলো বলতে পারেন, কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত, যেটি আমরা আন্দোলনের সময় এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। সবাই মিলেই লড়াই করেছি, সবাই মিলে সংগ্রাম করেছি। আমরা দায়িত্বশীল দল হিসাবে সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। সেটা নির্বাচনের আগেও থাকবে, নির্বাচনের পরেও থাকবে। কারণ আমাদের টার্গেট হলো জাতীয় ঐক্যমত্য সরকারের ভিত্তিতে এই দেশটাকে গড়া, এই দেশটাকে নির্মাণ করা। এই বিনির্মাণের জন্য আগামীর বাংলাদেশটা সুন্দর হবে, সে প্রত্যাশায় আমরা আছি।